আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। এই দর্শে আমরা জানব আল হুসুলু আলা মাহারাতিল কালাম, কথন দক্ষতা অর্জনের পদ্ধতি কি। এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে আরবি ভাষায় দক্ষ হব। এর সহজ উত্তর হচ্ছে ভাষা শেখার প্রথম বা প্রধান যে মাধ্যম শোনা। আমরা শুনবো এবং তারপরে বলবো। একটি শিশু বই পড়ে ভাষা শেখে না, বরং সে শুনে তারপর বলতে বলতে ভাষা আয়ত্ত করে। একইভাবে আমাদের দেশের বহু মানুষ আরব দেশে গিয়ে কোনো ব্যাকরণ পড়ে না, নাহসরফ পড়ে না, তারপরও তারা আরবি ভাষা বলতে শিখে যান, কারণ তারা প্রতিদিন আরবদের কথা শুনেন এবং নিজেরাও কথা বলার চেষ্টা করেন। এটাই ভাষা শেখার প্রথম স্তর, শুনবো তারপর বলবো। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে যে বলার দক্ষতা শুধুমাত্র বলার মাধ্যমেই অর্জন হয়, শুধু পড়ে অথবা শুনে না। কোনো ব্যক্তি কখনো সাবলীলভাবে বক্তা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে কি করবে, শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করবে, বলতে থাকবে, বলতে সে এক সময় আরবি ভাষায় সুন্দর করে বলতে পারবে, বক্তৃতা দিতে পারবে। তা আপনি যদি একজন আরবি ভাষা শিক্ষক হন, তা আপনার জন্য আবশ্যক হচ্ছে শিক্ষার্থীদেরকে যত বেশি সম্ভব আরবি শোনানো এবং সাথে সাথে তাদের কাছ থেকে আরবি শোনা, তাদেরকে পরস্পর আরবিতে কথা বলতে দেওয়া অথবা নিজে কথা বলা। আমরা যারা অনলাইনে ভর্তি হব তাদের মধ্যে আমরা ছাত্র এবং যারা আরবিতে কথা বলতে পারে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং তারপর এর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাদেরকে নিয়মিত আরবিতে কথা বলার সুযোগ করে দেওয়া। একদিন বললো, 2 দিন বললো, তারপর আর বললো না, তখন আস্তে আস্তে এই যোগ্যতা আর থাকবে না। টুকটাক যোগ্যতা অর্জন হবে, প্রাথমিক কথাবার্তা বলতে পারবে, সব বিষয়ে কথাবার্তা বলতে পারবে না, বলার যোগ্যতা তৈরি হবে না। কারণ যে ব্যক্তি যত বেশি শুনবে তত বেশি বুঝবে, যত বেশি বলবে তত বেশি সাবলীল হবে। আর এভাবেই ধীরে ধীরে একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে আরবি ভাষায় দক্ষ হয়ে উঠবে ইনশাআল্লাহ। তো এই ছিল আরবি ভাষায় দক্ষ হওয়ার পদ্ধতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আজকের দর্স এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب